কল্পনা করুন, মাত্র ৩১৩ জন মানুষ দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী। অস্ত্র কম, সৈন্য কম, কিন্তু তাদের হৃদয়ে ছিল অটুট ঈমান। ইতিহাসে সেই যুদ্ধই পরিচিত, বদর যুদ্ধ নামে। আজ আমরা শুনব সেই যুদ্ধের অবিশ্বাস্য, ইমোশনাল এবং নাটকীয় কাহিনী। ৬২৪ খ্রিস্টাব্দ, আরবের উত্তপ্ত মরুভূমি। মক্কার কুরাইশরা দীর্ঘদিন ধরে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছিল। তারা মুসলমানদের বাড়ি, সম্পদ সবকিছু ছিনিয়ে নিয়েছিল। অবশেষে আল্লাহর নির্দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিন্তু অত্যাচার থামেনি। কুরাইশরা মুসলমানদের শক্তি ভেঙে দিতে চেয়েছিল। ঠিক তখনই খবর আসে, মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছে। মুসলমানরা সেই কাফেলাকে আটকানোর জন্য বের হন, কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। কুরাইশরা খবর পেয়ে যায়। তারা দ্রুত ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী নিয়ে রওনা দেয় মুসলমানদের ধ্বংস করতে। অন্যদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া, প্রায় ৭০টি উট, খুব সামান্য অস্ত্র। তবুও তারা পিছিয়ে যায়নি, কারণ তারা বিশ্বাস করত আল্লাহ তাদের সাথে আছেন। বদরের মরুভূমিতে সেই রাত ছিল খুবই আবেগঘন। চারদিকে নিস্তব্ধতা। মুসলমানরা ছোট ছোট দলে বসে আল্লাহর কাছে দোয়া করছিল। আর এক কোণে দাঁড়িয়ে গভীর দোয়া করছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দুহাত তুলে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায়, তাহলে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। তার চোখে তখন অশ্রু, তার হৃদয়ে ছিল উম্মতের চিন্তা। পরদিন ভোরে সূর্য উঠতেই শুরু হলো যুদ্ধ। প্রথমে হয় একক লড়াই। মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে এলেন ৩ বীর সাহাবী, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু। তারা কুরাইশদের শক্তিশালী যোদ্ধাদের মুখোমুখি হন। মরুভূমির সেই উত্তপ্ত ময়দানে শুরু হয় তীব্র লড়াই। শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মুসলমানরা সেই একক যুদ্ধে বিজয় লাভ করেন। এরপর শুরু হয় পূর্ণ যুদ্ধ। যুদ্ধ চলছিল তীব্রভাবে। মুসলমানরা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা লড়ছিল অসীম সাহস নিয়ে। ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। ইসলামের বর্ণনা অনুযায়ী আল্লাহ মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো বাহিনী মুসলমানদের সাহায্য করছে। এই ঘটনা মুসলমানদের সাহস আরও বাড়িয়ে দেয়। অবশেষে যুদ্ধ শেষ হলো। সবাই অবাক হয়ে গেল। মাত্র ৩১৩ জন মুসলমান পরাজিত করেছিল ১,০০০ সৈন্যের বিশাল বাহিনীকে। এই যুদ্ধে কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী, আর মুসলমানদের ১৪ জন সাহাবী শহীদ হন। তাদের ত্যাগ ইসলামের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ইসলামের ইতিহাসে একটি বড় মোড় এনে দেয়। এই যুদ্ধের পর মদিনায় মুসলমানদের শক্তি অনেক বেড়ে যায়, আর পুরো আরব বুঝতে পারে এই ছোট দলটির শক্তি শুধু অস্ত্রে নয়, তাদের শক্তি ছিল ঈমান এবং আল্লাহর উপর ভরসা। বদরের সেই মরুভূমিতে আজও ইতিহাসে প্রতিধ্বনি শোনা যায়, যেখানে ৩১৩ জন সাহসী মানুষ দেখিয়ে দিয়েছিল সংখ্যা নয়, অস্ত্র নয়, সত্যিকারের শক্তি হলো ঈমান, সাহস এবং আল্লাহর উপর বিশ্বাস। আর সেই কারণেই বদর যুদ্ধ চিরদিন ইতিহাসে লেখা থাকবে ইসলামের প্রথম মহান বিজয় হিসেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং ইসলামিক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।